Hello everyone, Assalamu alaikum. Welcome back to my new another vlog. This is nice. সবার কি অবস্থা কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকেও বরাবরের মতো কিচেন থেকেই ভিডিওটা স্টার্ট করলাম। তো আমি কিন্তু এইখানে ভাজি কড়াইটা দিয়ে তেল দিয়ে দিয়েছি। মাছটা ভাজি করে নিব তরকারি রান্না করার জন্য। এখানে আমি আগে থেকে লবণ এবং হলুদ দিয়ে মাছটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো সেটা কিন্তু এখন এক এক করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এটা কিন্তু আমাদের এইদিকে টাকি মাছ বা চ্যাং মাছ বলে। আপনাদের ওদিকে কি বলে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আপুরা। এই যে উল্টে পাল্টে কিন্তু মাছগুলো ভেজে নিচ্ছি, আর এদিকে এই যে ভাতটাও কিন্তু ধুয়ে রাইস কুকারে দিয়ে দিয়েছি। মাছগুলো এক এক করে ভেজে উঠিয়ে নিচ্ছি। ভাজি কড়াইটা উঠিয়ে নিয়ে এখন আমি রান্নার কড়াইটা দিয়ে দিচ্ছি, যেটাতে আমি রান্না করি আর কি। আর আমি সবসময় চেষ্টা করি মাছ ভেজে রাখার পর যে তেলটা অবশিষ্ট থাকে সে ততটুকু তেল আর কি তরকারি রান্না করার তেলের সঙ্গে অ্যাড করে দিতে, তাহলে কিন্তু তরকারির টেস্টটা একটু মনে হয় যে বেশি ভালো লাগে আর কি, সুন্দর আসে। তো আমি এই যে মাছের তেলটা কিন্তু দিয়ে দিয়েছি, দিয়ে এর মধ্যে আমি আরেকটু সাদা সয়াবিন তেল আর কি অ্যাড করব, কারণ এতটুকুতে তো আর রান্না হবে না। এইখানে আমি বাটা মশলা দিয়ে দিলাম তেলের মধ্যে। এখানে কিন্তু আমি সচরাচর যেভাবে রান্না করি আর কি, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন এবং সরিষা বাটা একসঙ্গে কিন্তু দিয়ে দিয়েছি। দিয়ে এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে নিব। এই তো যতটুকু লাগে আর কি দিয়ে নিচ্ছি। আমি কিন্তু একবারে দেই না, পরিমাণ মতো বুঝে 2 থেকে 3 বার দিয়ে নিই আর কি, অল্প অল্প করে। আর হচ্ছে এখানে হলুদের গুঁড়া দিচ্ছি। এবার তেলের সঙ্গে সব কিছু কিন্তু মিশিয়ে নিচ্ছে খুব ভালোভাবে, নেড়েচেড়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু নেড়েচেড়ে তারপরে কিন্তু তরকারিটার মধ্যে দিব। আজকে আমি রান্না করব পুঁই শাকের ফল বা মেচড়ি। এই তো আমি কিন্তু বেশ কিছুক্ষণ ধরে তেলের মধ্যে মশলাগুলো নেড়েচেড়ে নিয়েছি। এখন আগে থেকে ধুয়ে রাখা মেচড়িটা আমি মশলাটার সঙ্গে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে তারপরেই কিন্তু পানিটা দিয়ে, এই যে আমার কিন্তু খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে তারপর নেড়েচেড়ে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দেব সিদ্ধ না হওয়া পর্যন্ত। তো এই তো আমি ঢেকে নিচ্ছি। ওইদিকে তো রান্নাটা বসিয়ে দিয়েছি, আর এখন আমি কি করব, সময় তো কাটাতে হবে, আর ব্রেকফাস্টটাও তো এখনো করা হয় নাই। তো আমি ওইদিকে রান্না হতে থাক আর আমি এদিকে ব্রেকফাস্টটা রেডি করে নিব। আজকে ব্রেকফাস্টে তেমন কিছুই নাই, চা, টোস্ট এবং হচ্ছে একটা ডিম দিয়ে করে নিব। তো ওদিকে ডিমটা কিন্তু সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এখানে চাটা আমি বানিয়ে নিচ্ছি। যেহেতু দুধ চা গুঁড়া দুধ দিয়ে বানাচ্ছি, এই কারণে আর কি আগে থেকে লিকারটা খুব ভালোভাবে জ্বালিয়ে তারপরে কিন্তু আমি গুঁড়া দুধের সাথে মিক্স করে নিচ্ছি। তো এই তো আজকে আমার ব্রেকফাস্টে এগুলোই ছিল। আমি রান্নার ফাঁকে কিন্তু খেয়ে নিচ্ছি, খেয়ে তারপরে আবার রান্নাতে ফিরবো। এই যে আমি ব্রেকফাস্টটা করে কিন্তু এবার একটু তরকারিটা দেখতে আসলাম যে কি অবস্থা। তো আমি কিন্তু ঢাকনাটা উঠিয়ে দেখলাম বেশ সেদ্ধ টেদ্ধ হয়ে গিয়েছে। তো আর একটু নেড়ে চেড়ে তারপরে কিন্তু আমি ঝোলের যে পানিটা আর কি সেই পানিটা একটু দিয়ে দিব। সেদ্ধ বেশ খানিকই হয়ে গেছে, এই জন্য অল্প করে এবার পানিটা দিয়ে নেব, বেশি পানি আর দিব না। এখন ভেজে রাখা মাছগুলো তরকারির ভিতরে দিয়ে দিব। এরই মধ্যে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। রান্না শেষ করার পর তো আপনাদের ভাই যে ডিউটি থেকে আসার সময় রেশনটা নিয়ে আসছিল, তো ভাবলাম শেয়ার করি। এখানে আটা আছে, 20 কেজি মতো আটা পাই আমরা। আর এখানে তেল আছে 4.5 লিটার মতো। আর চিনিটা তো বয়ামে ভরা ছিল, আমি শেষ করে ফেলছি বেশ খানিক। আর এখানে হচ্ছে মসুর ডালটা আছে, আর এই বস্তাতে চাউল আছে। আসলে ডাল, চিনি এগুলো কিন্তু বিক্রি করে দেয়, সবটুকু নিয়ে আসে না বাসায়, কারণ অতগুলো লাগে না। আর এই যে একটা প্যাকেজ, এর মধ্যে ওই যে হুইল পাউডার আছে, 1 প্যাকেট লবণ আছে, ভীম আছে, গুঁড়া দুধ আছে, সাবান আছে, গুঁড়া মরিচ আছে, সাথে আরও কিছু থাকে, মানে এক এক মাসে এক এক রকম দেয় আর কি। মেরিল ছিল, চায়ের পাতি ছিল। আর এখানে আমি অনেকগুলো রুটি বানিয়ে নিয়েছি, ফ্রোজেন করে রেখে দিব। তাই ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যদি আমার ভিডিওটা কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন।
আর পাশে থাকা বেল আইকনটির অল অপশন দিয়ে প্রেস করে রাখবেন, তাহলে কিন্তু যখনই আমি ভিডিও ছাড়বো তখনই কিন্তু নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। এদিকে আমার চায়ের পাত্রে আর কি চাটা ফুরিয়ে গিয়েছিল, তো আমি আবার রিফিল করে নিব। এই যে সেনার প্রোডাক্ট আমাদের আর কি দেয় প্যাকেজের সঙ্গে। আমি যে সসের বোতলটাই কিন্তু ঢেলে রাখি সচরাচর চায়ের পাতিটা রেখে, তারপরে ফ্রিজে সংরক্ষণ করি। তো আমি আস্তে আস্তে ঢেলে নিচ্ছি। তো এই তো আমার ঢেলে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। আমার কিন্তু চলেই যাবে, তারপরে আমাকে আবার রিফিল করা লাগবে, তার আগে আর লাগবে না। তো এই তো আমার রিফিল করে নেওয়া হয়ে গেছে, এখন আমি ফ্রিজে রেখে দিব। আর এদিকে তো আমার ঘরের অবস্থা খুবই খারাপ, তো এখন আমাকে এগুলো গুছিয়ে নিতে হবে। এই তো আমি গুছাতে চলে এসেছি। তো আমি কিন্তু আস্তে আস্তে আলনাটা গুছিয়ে নিব, তো গুছিয়ে নিচ্ছি। তো এই তো আমি আস্তে আস্তে কিন্তু সব কিছু গুছিয়ে নিয়েছি। তো আমার গুছিয়ে নেওয়াটা হয়ে গেছে। এখন আমি ঘরটা একটু ঝাড়ু দিয়ে নিব। যেহেতু চারিপাশে খুব ভালো করে পরিষ্কার করছি, এই জন্য কিন্তু প্রচুর ময়লা বের হয়েছে। তো আমি কিন্তু সেগুলো আস্তে আস্তে পরিষ্কার করে নিচ্ছি। আর পরিষ্কার টরিষ্কার করে কিন্তু এখন দুপুর হয়ে গেছে। আর এখানে হরেক মাল যেগুলো আছে যে 20 টাকা করে আসে, ওইগুলো কিন্তু আসছে। তো আমি অনেক দিন ধরে কেনা করছিলাম, তো কিনলাম আর কি। যে এখানে আমি বেশ কিছু জিনিস কিনছি, আর এইগুলা কিন্তু বেশ মজবুত ছিল, একদম যে হালকা তা না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।